আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটি আমরা মানিক ভাইয়ের পুকুরে এসেছি। এটি নন্দীগ্রামের রনবাঘা এলাকায় ওই গ্রামে তার পুকুরটি। তিনি তার সাথে আজকে আমরা কথা বলবো যে তিনি মাছ চাষে কিভাবে আসলেন, কতদিন ধরে মাছ চাষ করতেছেন, মাছ চাষ করতে গিয়ে তিনি কি সমস্যার সম্মুখীন হয়েছেন এবং সেগুলো কিভাবে মোকাবেলা করছেন। তো যারা আমরা নতুন আছি, হয়তো মাছ চাষ করতে চাচ্ছি, তারা কিভাবে মানে মাছ চাষ করতে পারবো বা আদৌ করবো কিনা, তো তার কথা থেকে হয়তো আমরা কিছুটা আইডিয়া পাবো। তো চলুন আমরা মানিক ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। মানিক ভাই ভালো আছেন? আচ্ছা মানিক ভাই, আপনার তো অনেকদিন যাবত বোধহয় মাছ চাষ করতেছেন, কতদিন হলো? জি 25 বছর। তো 25 বছর যাবত আপনার কয়টা পুকুরে, মানে আপনি এখানে যে আমরা যে পুকুরে আসছি এটা কয় বছর যাবত? এটা আমি 2 বছর যাবত করি। আর এছাড়া আপনার 25 বছর যাবত আরো অন্য জায়গায় করছেন, আপনার আর কই কই আছে মানে জায়গাগুলো? আমার নিজ গ্রামের বাড়ি হচ্ছে দোহার, নন্দীগ্রাম থানা, দোহার মৌজা। ওখানে আমার 2টা পুকুর আছে নিজস্ব আমার বাবার। আর আমি বড় ডেরাহাল আমার শ্বশুরবাড়ি এলাকা। ওখানে আমার 3টা পুকুর ছিল। বর্তমানে এখন একটা আছে। ওটা 6 বিঘা। আচ্ছা, আপনি মাছ চাষে আসলেন কিভাবে? মানে এটা কি আপনাদের পারিবারিক, মানে আপনার বাবা করতেন সেই হিসেবে আসছেন না নিজে নিজে আসছেন? না, আমি যখন 2000 এর আগে 98 যখন আমি কাহালু ডিগ্রি কলেজে পড়াশোনা করতাম, তখন ওই এলাকায় মাছ চাষের খুব একটা প্রযুক্তি ছিল। সবাই মাছ চাষ করে। মানে আমাকে এলাকায় সেই মুহূর্তে মাছের অতটা ইয়ে ছিল না মাছ চাষ। পুকুরের মূল্য কম। তখন ওখানে পড়াশোনার মাঝামাঝি আমি চিন্তা ভাবনা করলাম, বাবার তো তখন পুকুর ছিল একটা। ওটা 4 বিঘে। 4 বিঘা পুকুর, মানে যে ওই পাড়টার ধরে 7 বিঘার মতো। তখন ওখানে এসে আমি আমার চাচাতো ভাই 2 জন মিলে মাছ চাষ শুরু করি। তো ১ম এ মাছ চাষ শুরু করার সময় আমাদের তেমন তো মানে পুঁজিও কম ছিল, টাকা পয়সা। তখন ছাত্র মানুষ। জি, তখন বাবার থেকে কিছু টাকা নিয়ে আমরা ব্যবসা স্টার্ট করি। ব্যবসা করতে অনেক কিছুর সম্মুখীন হতে হয়। কি জন্যে ১ম এ একটা ব্যবসায় গেলে জানা থাকে না মাছের পোনার যে একটা জাত, এই জাতটা পোনার জাত ভালো হতে হবে। আবার আপনি যে ফিড খাওয়াবেন, সেই ফিডটা আপনার মানসম্মত ফিড হতে হবে। আমাদের বগুড়াতে তেমন ফিড মিল ভালো ফিড মিল আছে, কোয়ালিটি ফিডস। এই কোয়ালিটি ফিড আমরা ব্যবহার করি। মানে ভালো মানের একটা ফিড, কোয়ালিটিটা ভালো। আর কোয়ালিটি ফিডের মান ভালো পাইছি। জি। এখন মাছ চাষ করতে গেলে অনেক সময় দেখা যায় যে পুকুরে নানান কিছু সমস্যা। ১ নম্বরের সমস্যা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। সেই গ্যাস থেকে অনেক সময় দেখা যায় আবহাওয়া যখন খারাপ হয়, সেই মুহূর্তে মাছ হঠাৎ করে রাত ৩টা ৪টার দিকে মাছ জেগে যায়। আমরা হয়তো ঘুমের মধ্যে থাকি। পুকুরে যে লোক থাকে অতটা তো গুরুত্ব সহকারে দেখে না। ও যায় না, মানে এমন অবস্থা তৈরি হয় যে দ্রুতই মানে হয়তো আধা ঘন্টার মধ্যেই দেখা যাচ্ছে মাছ অক্সিজেন শর্ট করে হয়। সেই মুহূর্তে পুকুরে আমাদের অক্সিজেন থাকে বা দেখা যাচ্ছে যে সেই মুহূর্তে যদি আমরা ওষুধ ব্যবহার করি একটা পুকুরে। আমার এই পুকুর ৪ একর ৫০ শতক। ভেঙে মানে পার ভেঙেছে। দেখা যায় যে ১৪ বিঘার মতো কাছাকাছি পার হয়ে গেছে। এই পুকুর যদি হট করে মাছ এই পুকুরের মানে এতটা মানে মৌসুমী পুকুর, মানে এতটা শক্তি যে এই পুকুরে যদি আপনি ঘনত্ব মাছ না দেন, অল্প মাছ যদি দেন তাহলে সেগুলো মাছ অনেক সময় ব্রিগেড মাছ যখন বড় ৪ কেজি ৫ কেজি যখন ব্রিগেড হয় তখন মাছ দম একটু ভার থাকে। সেই মুহূর্তে মাছ ওই অক্সিজেন শর্ট করে মাছ মারা। আপনার কি এরকম কখনো হয়েছে যে মাছ মারা গেছে কখনো? হ্যাঁ, এর আগে আমার অনেক হয়েছে। কিন্তু আগে তো আমরা এরোটর ব্যবহার করতাম না। তখন এখন এই মেডিসিন দিতেন? মেডিসিন দিতে মেডিসিনে তো অনেক খরচ। মেডিসিনে কি আপনার কন্ট্রোল হইতো? মানে ওটা তো সাময়িক সময়ের জন্য। সাময়িক সময়ের জন্য কন্ট্রোল হতো, কিন্তু ওটা অনেক ব্যয়বহুল খরচ। এই পুকুরে যদি আমি ধরেন মাছ ভেসে উঠছে, ওই মুহূর্তে যদি আমি মেডিসিন ব্যবহার করি, দেখা যাচ্ছে এই পুকুরে ৪,০০০ ৫,০০০ টাকার ওষুধ দিয়ে হয়তো সেই মতো সাময়িকভাবে কন্ট্রোল হলো।
কিন্তু পরক্ষণে পরের দিন যদি আবহাওয়া খারাপ হয়, বৃষ্টি হয়, আবার লাগে। তাহলে প্রতিদিন যদি এইভাবে খরচ হয় তাহলে তো আমার ব্যবসায় আমরা লাভ করতে পারবো না। আর একটা ব্যাপার, ওটা তো থাকে খুব সীমিত সময়ের জন্য, হয়তো আধা ঘন্টা থাকলো, আবার যদি পরে সমস্যা, আবার সমস্যা হতে পারে, ওই দিনই সমস্যা হতে পারে। হ্যাঁ, ওই সময় হাতে থেকে বিকেলবেলা আবার আবহাওয়া খারাপ, আবার মেডিসিন দিতে হয়। তাহলে এই চিন্তা ভাবনা করে আমরা দেখলাম যে না, এইসব হলো বিভিন্ন আপনাদের অ্যাড থেকে বা বিভিন্ন অ্যাড থেকে আমরা তখন আগে ভেঞ্চুরি অ্যারোটার চালাইতাম। কিন্তু এই পুকুরে তো ওই ভেঞ্চুরি এখানে দুটো আমাদের এটার তো ক্যাপাসিটি আছে। যেটা আমি লাগাইছি আপনাদের কোম্পানির, এটা ডাবল স্পিডের দুটো লাগবে। আমার এই পুকুরে পাবদা গলসা যদি থাকতো তাহলে দুটো দেওয়া লাগবে। বেশি থাকতো তাহলে তাহলে আরো লাগতো। একটু ঘনত্ব কম আছে, বাংলা মাছ আছে, এই জন্য আমার একটা দেওয়া চলেছে। আপাতত এটা আমি নিয়ে আসছি কোথায় কতদিন হচ্ছে, 20 সালের প্রথম দিকে প্রথম দিকে নিয়ে আসছি, কিন্তু তারপরে থেকে আমার সমস্যা হয়নি। হয়নি। আচ্ছা, আপনার মাছ চাষ করতে গিয়ে তো বললেন যে অক্সিজেন যেমন ফল করার একটা সমস্যা থাকে, আবার রোগ ব্যাধির বিষয়গুলো কি কি, রোগ ব্যাধি কি হয়েছে কখনো? শীতের মধ্যে রোগ ব্যাধি একটু বেশি আসে মৃগেল মাছগুলোতে, মানে শীতের মধ্যে রোগ আসে। তাছাড়া গরমের টাইমে মাছের কোনো রোগ আচ্ছা, বালাই মাছের কোনো আসে না। সমস্যা হয় না। একটাই সমস্যা, সেটা হচ্ছে অক্সিজেন শর্ট বা অ্যামোনিয়া গ্যাসের থেকে মাছের সমস্যা হয়। আপনার অ্যান্টিবায়োটিক ইউজ করেন মাছের ক্ষেত্রে? হ্যাঁ, আমি অ্যান্টিবায়োটিক ইউজ করি। আমাদের কোম্পানির ডাক্তার আছে, ইউনিয়ন বা অন্যান্য কোম্পানির ডাক্তার আছে, তারা এসে পানি পরীক্ষা করে, আবার কিছু মেডিসিন দিয়ে যায়, পরীক্ষা করে সব। মানে পানির কোয়ালিটিটাও টেস্ট করে? পানির পিএইচটা কেমন আছে, অ্যামোনিয়া কেমন আছে, আর আসে ডাক্তার এসে। মাছ চাষ করতেছেন, তার মধ্যে এর মধ্যে খালি আপনার প্রবলেম ফেস করছেন, মাছ মারা গেছে কোন মানে কি? হ্যাঁ, অনেক, এর মধ্যে অনেকবার মাছ মারা গেছে। মারাই গেছে একবারে, যে অক্সিজেন ফল করার কারণে মাছ মারাই গেছে? আমার বাড়ির পুকুরে মনে করেন যে ছোট একটা পুকুরে হট করে মনে করেন যে ওই অক্সিজেন শর্ট করে 1 ঘন্টার মধ্যে মাছ একবারে মারা গেল সব। কয় লাখ টাকার মাছ হবে তাও? ওটা ছোট পুকুর, অল্প তাও ধরেন 1.5-2 লক্ষ টাকার মাছ। না, এরকমই হয়। এখন আপনার যে পোনাগুলো বলতেছেন কোয়ালিটি পোনা, তো এখন কেউ যদি ধরেন নতুন যারা শুরু করতে চায়, তখন কোয়ালিটি পোনাটা বুঝবে কিভাবে, কোন পোনা নিতে হবে কোন পোনা? নতুন যারা শুরু করবে তারা সর্বপ্রথম ব্যবসা কিছু অভিজ্ঞতা যেহেতু নাই, এনারা পার্শ্ববর্তী যারা মাছ চাষ করে তাদের সাথে একটু চলাফেরা করে, মানে তাদের সাথে পরামর্শ নিয়ে স্টার্ট করতে হবে। ছোটোর থেকে স্টার্ট করতে হবে এবং পোনাটা হতে হবে ভালো জাতের। যেমন আমাদের ব্র্যাক হেচারি আছে, ব্র্যাক হেচারি বাংলা মাছের জন্য খুব ভালো। ব্র্যাক হেচারি আমাদের শেরপুরে ব্র্যাক হেচারি আছে। ওখান থেকে পোনাটা কালেক্ট করে বাংলা মাছ। আর অন্য রেনু, অন্যান্য রেনিউ আমরা পাবদা যদি নিতে চান, গুলশা, আমাদের জামাদার জহুরুল ভাই বা বিভিন্ন জামাদার এলাকায় আমাদের ভালো ভালো হেচারি আছে, সেগুলো হেচারি থেকে আমরা ভালো পোনা পাই। এখন মাছ চাষের ক্ষেত্রে আপনি মাছ ধরেন পুরো চালান তোলার পরে আপনার লস হয়েছে কোনোবার, এরকম কি কোনো ইয়ে আছে? মাছ চাষের লস নাই, যদি ক্ষতি না হয়, লস নাই। মাছ যদি মারা না যায় আসলে লস নাই। তো বর্তমান যে পুকুরের বাজার আমাদের নন্দীগ্রাম প্লাস আমার এই পুকুরটা মানে বগুড়া জেলার শেষ সীমানা, নাটোর জেলার শুরু, মানে রনবাঘার পার্শ্বী ওই গ্রাম এলাকা আমাদের। আমরা এখানে নন্দীগ্রামেরই চলাফেরা আছে, এই হিসেবে আমি এখন পোনার যে জাত, পোনার জাতটা হচ্ছে সঠিক, আর হচ্ছে যে আপনি ভালো মানের ফিট হবে। আর মাছটা যদি মানে বড় মাছ চাষ করা হয় তাহলে ব্যয়বহুল খরচ আছে, লাভজনক আছে, লাভ বেশি। আরো বেশি আছে। আপনার এই যে ইয়ারেটর ব্যবহার করার আগে বা পরে, আপনার ইয়ারেটর ব্যবহার করলে কি মাছের খাবার খাওয়া বা বৃদ্ধির ব্যাপারে কি বলবেন? অ্যারোটার ব্যবহার করলে একটা মানুষ যখন পেটে গ্যাস মানে মানে তখন দেখা যাচ্ছে যে একটা লোক সে অসুস্থ বোধ করে, এইরকম পানিতে যখন ভিতরে অ্যামোনিয়া গ্যাস থাকে তখন ওই মাছটা সুস্থ থাকে না, তখন মাছ খাবারও চায় না। আর মাছ যদি না খায় সেই মাছ তো সুস্থ হবে না, বড় মানে গ্রোথ বাড়বে না। ওই হিসেবে যখন আমরা অ্যারোটার ব্যবহার করি তখন মাছটা সুস্থ থাকে, খাবার দিলে বেশি খাবার পায়, একটু ঘনত্ব দিলেও সমস্যা হয় না। দ্রুত বাড়ে। তাহলে আপনি বলতেছেন যারা ধরেন নতুন মাছ চাষে আসতে চাচ্ছে,
বা যারা ধরেন মাছ চাষ করে হয়তো হতাশায় ভুগতেছে যে লাভ করতে পারতেছে না, তা তাদের জন্য আপনার কি উপদেশ থাকবে বা কি বলতে চান? মাছ চাষে যারা নতুন, হতাশা হতাশা কিছু নাই, কিন্তু মাছটা যেভাবে পুকুর মানে তৈরি করে নিয়ে, মানে যদি টাকার পরিমাণ তার বেশি থাকে, বড় মাছ চাষ করবে। বড় মাছ চাষ করার ক্ষেত্রে সে মাছগুলো ভালো জাতের মাছ দিয়ে, উম, বাংলা মাছ, বড় বড় মাছ সেটিং করে দিয়ে ৭ মাস ৮ মাস পর যদি মাছ বিক্রি করে, তাহলে তার লস হবে, কোনো সময় লস হবে না। মানে মাছ মারা না গেলে তো আসলে মাছের লস হয় না, নরমালি লস হয় না। মাছ আমাদের কোয়ালিটির যে আমাদের মনো 6 আছে, কোয়ালিটি ফিডের মনো 6 আছে ভালো জাতের। হ্যাঁ, আরো বিভিন্ন কোম্পানির আছে, যেমন আমাদের বগুড়াতে কোয়ালিটি ফিড এর পোনা খুব উন্নত মানের ভালো জাতের পোনা। আর ব্ল্যাক হেচারির বাংলা মাছের জন্য ভালো। এটা যদি মিশ্র চাষ করে, তাহলে দুটো পাতলা করে দিতে পারে। সবচেয়ে বেটার হচ্ছে বাংলা মাছ যদি আলাদাভাবে চাষ করে, তাহলে বড় জাতের মাছ দিতে হবে, বড় বড়। আপনার ধরেন কেউ যদি শুরু করতে চায় তাহলে কি পরিমাণ পুকুরে, মানে কত ছোট বা কত বড় পুকুরে শুরু করার জন্য বেটার মনে হয়? সর্বপ্রথমে ছোট থেকে স্টার্ট করতে হবে, যে ছোট পরিমাণ কি হতে ধরেন ১ একর বা ১ বিঘা জলাতে প্রথমে ব্রাকেচারি থেকে রেনু নিল, রেনুর থেকে স্টার্ট করলো, করে ১ বছর কিছু অভিজ্ঞতা নিল। তারপরে হয়তো দেখা যাচ্ছে তার ২-৩টে পুকুর হলো, দুটোতে হয়তো রেনু করছে, আর একটাতে হয়তো বাংলা বড় মাছ চাষ করছে। এদিকে একটাতে পোনা বিক্রি করেছে, খাবার কিনে দিচ্ছে, আর বড়টা ওটা ৭-৮ মাস পর বিক্রি করে। তাহলে দেখা যায় যে এই দুটো দিয়ে তার খরচের টাকা, ওই বড় মাছ যেটাতে আছে, ধরেন ১ একর বা ২ একর, ওই বড় মাছটা ৭-৮ মাস পর যখন বিক্রি করবে, তখন একটা মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট পাবে। হ্যাঁ, আচ্ছা, আপনার যে পুকুর মানে মাছ চাষের ক্ষেত্রে তো পুকুর প্রস্তুত করাটা একটা বড় চ্যালেঞ্জের বিষয়। পুকুর প্রস্তুতির ক্ষেত্রে আপনারা কি কি কাজ করে থাকেন? পুকুর প্রস্তুতি, প্রথমে পুকুর যদি শুকিয়ে ফেলে, শুকানোর একটা সিস্টেম আছে আলাদা, শুকিয়ে ফেলে পুকুর চুন, মেডিসিন, অন্যান্য মেডিসিন দেওয়ার পর তারপরে পানি করে, পানির বিভিন্ন জীবাণুনাশক ব্যবহার করার পর তারপরে মাছ ছাড়ে। আর যদি পুকুরে গ্যাস ট্যাবলেট দেয়, মানে পুকুর না শুকায়, সেই ক্ষেত্রে গ্যাস ট্যাবলেট দেওয়ার পর চুন করবে, চুন করার পর তারপরে বিভিন্ন মেডিসিন ব্যবহার করবে, জীবাণুনাশক ব্যবহার করবে। হ্যাঁ, আর সেটা পুকুরের মানে পুকুরের মাটির গুণাগুণ, যেগুলো মৌসুমী পুকুর, যেগুলোতে বেশি খাদ্য তৈরি হয়, যেগুলো পুকুরেতে, সেগুলো পুকুরেতে সার ব্যবহার করা না করাই ভালো। মানে অল্প সার, হ্যাঁ, বেশি জন্মে ওখানে, ওইগুলো পুকুরেতে মনে করেন যে খোল, হালকা কিছু খোল সবসময় ধরেই থাকবে। আর এই সার যখনই আপনি সার বেশি দিবেন, তখন ওই পুকুরে মাছ অক্সিজেন শর্টের সম্ভাবনা বেশি থাকে। হ্যাঁ, মাছ দুর্বল হয়। কারণ আবহাওয়া জায়গাতে হঠাৎ করে আবহাওয়া খারাপ হলো, সেই মুহূর্তে মাছ অক্সিজেন শর্ট করে। ওই জন্য সার না, ব্যবহার এটা তো করা। সার তো আপনার পরিমাণ মতো দিতে হবে, প্রয়োজন অনুযায়ী আর কি। প্রয়োজন ছাড়া, আর এটা করার আগে অবশ্যই একজন মানে দক্ষ যারা চাষি অথবা কোনো যারা এই ফিশারিজ নিয়ে পড়াশোনা করছে তাদের সাথে আলোচনা করতে হবে। তো দর্শক, আপনারা শুনলেন মানিক ভাইয়ের দীর্ঘ ২৫ বছরের অভিজ্ঞতা থেকে আপনাদের ছোট সময়ে, অল্প সময়ে আসলে অনেক কিছু বলা সম্ভব না, তারপরেও তার অভিজ্ঞতা থেকে বলার চেষ্টা করেছেন। তো আপনারা যারা নতুন আছেন, মাছ চাষ করছেন বা হয়তো ফলাফল ঠিকমতো পাচ্ছেন না, তো তারা চেষ্টা করলে অবশ্যই পাবেন। এবং উনি এক কথা বারবার বলেছেন যে মাছ যদি মারা না যায়, মাছ চাষে আসলে লসের সম্ভাবনা নাই বললেই চলে। তো তারপরেও যখন আপনি প্রথম শুরু করবেন, সেই সময় হয়তো কিছুটা চ্যালেঞ্জ থাকবে। যখন ১ বার বা ২ বার আপনি মাছ তুলে ফেলবেন, তখন হয়তো সেই চ্যালেঞ্জটা আর থাকবে না। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং বেল বাটন বাজিয়ে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমাদের কাছে আরও যে সকল পণ্য রয়েছে সেগুলো হলো হাই স্পিড 2 প্যাডেল হুইল এয়ারেটর, এটি 1 হর্স পাওয়ারের মোটর। এছাড়াও রয়েছে হাই স্পিড 4 প্যাডেল হুইল এয়ারেটর, এটি 2 হর্স পাওয়ারের মোটর, নীল রঙের পাখা, দেখতেই পাচ্ছেন। এছাড়াও রয়েছে 2 প্যাডেল হুইল এয়ারেটর 1 হর্স পাওয়ারের, হলুদ রঙের পাখা, 4 প্যাডেল হুইল এয়ারেটর 2 হর্স পাওয়ারের মোটর, হলুদ রঙের পাখা, 6 প্যাডেল হুইল এয়ারেটর 2 হর্স পাওয়ারের মোটর। এছাড়াও রয়েছে সোলার এয়ারেটর, এটি আপনারা অর্ডার দিলে আমরা নিয়ে এসে দিতে পারবো। আমাদের কাছে রয়েছে সার্জ এয়ারেটর বা ওয়াটার কুলিং এয়ারেটর,
নীল রঙের টিউব, মাঝখানে পাখা। এটি 1 হর্স পাওয়ার এবং 2 হর্স পাওয়ার দুই ধরনেরই হয়। এছাড়াও রয়েছে ডাবল স্পিড এয়ারেটর, এটি 2 হর্স পাওয়ারের মোটর। এটিতে আপনার পাখা এবং বডি দুটোই ঘোরে। এছাড়াও রয়েছে পুশ ওয়েভ এয়ারেটর বা ওয়েভ মেকিং এয়ারেটর, এটিও 1 হর্স পাওয়ার এবং 2 হর্স পাওয়ার দুই ধরনের হয়। রয়েছে সুপার এয়ারেটর, রয়েছে ফ্লোটিং বল এয়ারেটর বা সুপার ইম্পেলার বল এয়ারেটর, এটি 1 হর্স পাওয়ার এবং 2 হর্স পাওয়ারের হয়। এছাড়াও রয়েছে ফ্লোটিং পাম্প এয়ারেটর, এটিও 1 হর্স পাওয়ার এবং 2 হর্স পাওয়ারের হয়ে থাকে। আমাদের কাছে রয়েছে জেট এয়ারেটর, এটি 2 হর্স পাওয়ারের মোটর। রয়েছে টারবাইন জেট এয়ারেটর, এটিও 2 হর্স পাওয়ারের মোটর। আমাদের কাছে পাবেন 12 প্যাডেল হুইল এয়ারেটর, এটি আমরা অর্ডার দিলে নিয়ে এসে দিব। আমাদের কাছে পাবেন ডিজেল ইঞ্জিন প্যাডেল হুইল এয়ারেটর, এটিও আমরা অর্ডার দিলে নিয়ে এসে দেব। আমাদের কাছে পাবেন এবিএস সাবমার্সিবল এয়ারেটর, এটিও আমরা অর্ডার দিলে নিয়ে এসে দিতে পারবো। এছাড়াও আমাদের কাছে পাবেন ফিশ ফিড প্রডিউসার বা ফিশ ফিড মেকার, সিঙ্কিং এবং ফ্লোটিং। আমাদের কাছে রয়েছে রিং ব্লোয়ার 0.5, 1, 1.5 এবং 2 হর্স পাওয়ারের রিং ব্লোয়ার। আমাদের কাছে রয়েছে রুটস ব্লোয়ার 2 হর্স পাওয়ার, 3 হর্স পাওয়ার, 5 হর্স পাওয়ার এবং 10 হর্স পাওয়ারের রুটস ব্লোয়ার। আমাদের কাছে রয়েছে অটোমেটিক ফিশ ফিডার, এটি 80 থেকে 100 কেজি ধারণ ক্ষমতা সম্পন্ন। আমাদের কাছে পাবেন প্রোবায়োটিক্স, পাবেন ডিফিউজার 8, 9 এবং 10 ইঞ্চি ডিফিউজার রয়েছে এবং এটি তাইওয়ান এবং চাইনিজ দুই ধরনের পাবেন। আমাদের কাছে পাবেন ন্যানো বাবল টিউব। আমাদের কাছে রয়েছে 5-in-1 টেস্ট কিট। এই টেস্ট কিটগুলোর মধ্যে রয়েছে পিএইচ, ডিজলভ অক্সিজেন, অ্যামোনিয়া, ফসফেট এবং নাইট্রেট। আমাদের কাছে রয়েছে পিএইচ মিটার, আমাদের কাছে রয়েছে টিডিএস মিটার, রয়েছে গ্রাস অ্যান্ড স্ট্র কাটার মেড বাই চায়না, ঘাস এবং খড় কাটা চায়না থেকে আগত। এছাড়াও রয়েছে শুধু ঘাস এবং খড় কাটা মেড বাই বাংলাদেশ, এবং খড় এবং ঘাস কাটা এবং ভুট্টা মাড়াই করা, যেটি হলো মেড বাই বাংলাদেশ। আমাদের কাছে পাবেন পন্ড লাইনার বা ওয়েল্ডিং মেশিন, আপনারা ছবিতে দেখতেই পাচ্ছেন। আমাদের কাছে পাবেন মালচিং ফিল্ম বা পেপারস,